তোরা তোরা অনেক বড় ভুল করে ফেলছিস, বুঝছিস? মানে তোদের ধারণাও নাই তোরা কত বড় একটা ভুল করে ফেলছিস। হাদি ভাইয়ের তো একটা কালচারাল সেন্টার ছিল, ইনকিলাব কালচারাল সেন্টার। মানে তোরা ভাবতেও পারবি না গত কয়েকদিনে কতগুলা মানুষ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কালচারাল সেন্টার তৈরির উদ্যোগ নিছে। তোরা ভাবতেও পারবি না কতজন মানুষ প্রস্তুতি নিচ্ছে হাদিকে রিপ্লেস করার। তোরা আসলে প্যাটার্নটা এখনো ভালোভাবে বুঝোস নাই, ঠিক আছে? আবরারকে মারছিলি, আরও হাজারো আবরার তৈরি হয়েছে। আবু সাইদকে মারছিলি, হাজারো আবু সাইদ বুক পেতে দাঁড়ায় গেছে গুলির সামনে। হাদিকে মারছিস, হাজারো হাদি হাদি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মানে আমার মতন আরও অনেকেই রাজপথ থেকে একটুখানি সরে গেছিল, অ্যাক্টিভিজম থেকে একটুখানি সরে গেছিল। জুলাইয়ের পর অনেক স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে হতাশ হয়ে আবার ঘরে ফিরে গেছিল। অনেকেই পড়ার টেবিলে ফিরে গেছিল, মনে করছিল দেশের কিছু হবে না। আবার মানে ওই সময়টাকে তোরা এমন একটা সময় কনভার্ট করে দিছিস, জুলাইয়ের পরপর যে সময়টা ছিল সেই সময়টাতে সবাই প্রস্তুতি নিচ্ছে দেশ গঠন করার, সবাই প্রস্তুতি নিচ্ছে হাদির মতন আত্মত্যাগী নেতা হওয়ার, যোগ্য নেতা হওয়ার। এই ভুল স্ট্র্যাটেজি তোরা এখনো কেন অ্যাপ্লাই করতেছিস? মানে বুঝলাম না। আমি তোদেরকে তো আর একটু বুদ্ধিমান মনে করছিলাম। মানে জুলাই মারছোস না, অনেক মারছোস না, তখন দেখোস নাই যে লাভ হয় নাই কোনো? অনেক তো মারছোস, 16 বছর ধরে মারছোস, জুলাইয়ে মারছোস, জুলাইয়ের পরে মারতেছোস। কি হইতেছে বল? কোনো লাভ হইতেছে? বরং তোদের ক্ষতি হইতেছে। যত যত বেশি তোরা এগুলো করতেছোস তত বেশি এটা তোদের এক্সিস্টেন্সের জন্য আরও বেশি হুমকি স্বরূপ হয়ে যাইতেছে। তোদের মধ্যে থেকে এক খুনি পুলিশ বলছিল না যে স্যার একটা মারি একটাই যায়, বাকিটি তো যায় না। দেশের অবস্থাটা এখন এরকমই, একটা মারবি একটাই যাবে, বাকিগুলো যাবে না, বরং আরও 10 জন এসে খাড়ায় যাবে। ঠিক আছে? তো শুনলাম কানাঘুষা, শুনলাম এরপর নাকি হাসনাতের টার্ন। ভাই এগুলো বন্ধ কর, নিজের যান, নিজের পরিবার নিয়ে বাঁচা থাক, ঠিক আছে? নিজেদের ক্ষতি করিস না। একজনকে মারবি, ওই একজনের বদলে আরও 1000 জন দাঁড়ায় যাবে, ঠিক আছে? তোদের জন্যই যুদ্ধটা কঠিন হবে।